আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভালো লাগে, আর কিন্তু কেউ কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। ভিডিও একটুখানি দেখে চলে যান, 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 মিনিট এইভাবে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনাদের কাছে একটি অনুরোধ রইল। আমার আজকের রেসিপি হলো দুধ চিতই পিঠা। এইভাবে দুধ চিতই পিঠা বানালে পিঠাগুলো খুব সুন্দর, মজার ও টেস্টি হয় খেতে। এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি, আর এই 1 চামচ মতো ভাত এইভাবে পেস্ট করে নেব। অল্প করে পানি দিয়ে পেস্ট করে নিয়ে এবার ওর মধ্যে আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর বেকিং সোডা 1/2 চামচের মতো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। নিয়ে আর ভাতের পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে আর এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা করছি, আপনারা চাইলে এইভাবে পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর কেমনই হয় এই রকমই ঠিক বানিয়ে নেবেন ব্যাটারটা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে রেখে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে এইভাবে একটু পানি দিয়ে মুছে নেব। নিয়ে এইভাবে অল্প অল্প ব্যাটার নিয়ে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে 1-2 মিনিটের ভিতরে দেখুন কত সুন্দর পিঠাটা হয়েছে। এই পিঠাটি খেতে অসম্ভব মজার, একদম নরম তুলতুলে হয়। না খেলে এইভাবে বুঝতে পারবেন না। দেখুন আবারও একটু বানিয়ে দেখাচ্ছি কেমন হয়। আর খুব সহজে কড়া থেকে উঠে আসবে। দেখুন ঠিক এইভাবে চাপ দিলেই উঠে যাবে। দেখুন সব পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দুধ বসিয়ে দিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দেখাবো কেমন হয়। এইভাবে আরেকটি কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়ে দেবো 2টি এলাচ থেঁতো করে, দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়ে দেব এইভাবে 2-3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব আমি চিনি। মিষ্টিটা যে যেমন, এটা আমি পরিমাণ বলছি না, মিষ্টিটা যে যেমন খেতে চায় তেমনই মিষ্টি দিয়ে দেবেন। আর আমি এখানে নারকেল কুচি দিয়ে দিয়েছি, নারকেল গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে ফ্রেশ নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো একসঙ্গে এইভাবে মিক্স করে নেব। নিয়ে দুধটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার ফুটে উঠলে এবারে দিয়ে দেব চিতই পিঠাগুলো। দুধটা আমার ফুটে উঠেছে, এবারে একটু নেড়ে চেড়ে পিঠাগুলোর মধ্যে একে একে দিয়ে দেব। এইভাবে করে সবগুলো পিঠা আমি দুধের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করলে একদম নরম তুলতুলে হয়ে যাবে পিঠাগুলো। এইভাবে দিয়ে একটু ঢেকে রেখে দেবো। দেখুন পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে। এইভাবে হলেও একবারও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো এত তাই নরম হয়ে গেছে যে
তোলার সময় ভেঙে যাচ্ছে। এইভাবে সবগুলো পিঠা আমি রেডি করে এইভাবে কতটা নরম হয়েছে দেখুন। আর খেতে এই অসম্ভব মজার এইভাবে নারকেল দিয়ে বানালে। পিঠাটা আমার রেডি হয়ে গেছে দেখুন। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।